সাবেঈরা কিন্তু মুসলিমদের মতো নামাজ পড়ে, বছরে 30 দিন রোজা রাখে, অজু করে পবিত্র হয়, ফরজ গোসল করে, কিন্তু তারপরেও কিন্তু তারা পথভ্রষ্ট। সাবেঈরা নূহ আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবীকে স্বীকৃতি দেয় না। মূলত সাবেঈ ধর্মের অনুসারীরা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়ার এবং পাওয়ার ক্ষেত্রে তারা তারকারাজিকে মাধ্যম হিসেবে গণ্য করে। অর্থাৎ তারা আল্লাহর কাছে সরাসরি না চেয়ে তারকার কাছে চায় বা নক্ষত্রের কাছে চায়। এই সাবেঈ ধর্মের উৎপত্তি প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতায়, কিন্তু তৎকালীন সময়ে সাবেঈ শুধু একটা পরিভাষা ছিল, কোনো ধর্ম ছিল না। সাবেঈ শব্দের আবিধানিক অর্থ যে নবীদের দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সময়ে যে মহাপ্লাবন হয়, সেই মহাপ্লাবনে আল্লাহ তাআলা গোটা মিডল ইস্টকে কিন্তু ডুবাইয়ে দিয়েছিলেন। তারপর মিডল ইস্টে সর্বপ্রথম যেই নগরীটা স্থাপিত করা হয় তার নাম ছিল ব্যাবিলন। ব্যাবিলন শব্দের অর্থ ঈশ্বরের দরজা। তো ব্যাবিলন কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ একটি শহর ছিল এবং ব্যাবিলনের নাগরিকেরা ধর্মপরায়ণ ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহর একত্ববাদকে পরিত্যাগ করে বিভিন্ন দেবদেবী এবং তারকার পূজা করত। তো এই তৎকালীন ব্যাবিলনীয়দের প্রতি কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন। তৎকালীন ব্যাবিলনে একজন বিদ্রোহী শাসক ছিল যে আল্লাহকে অস্বীকার করত, যার নাম ছিল নমরুদ। নমরুদ শব্দের অর্থই কিন্তু বিদ্রোহী। তো তৎকালীন ব্যাবিলনীয় জনগণকে কিন্তু আমরা সাবেঈ বলবো না। সাবেঈরা কিন্তু আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আল্লাহর তাও একত্ববাদকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার ক্ষেত্রে তারা মাধ্যম তালাশ করে, তারা তারকারাজিকে মাধ্যম হিসেবে গ্রহণ করে। তো এই সাবেঈরা কিন্তু দুইটা উপদলে বিভক্ত, একটা হলো হাররানে বসবাসকারী সাবেঈ, আরেকটা হলো মিন্দাইতে বসবাসকারী সাবেঈ। হাররান শব্দটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই ছিল, যার নাম ছিল রান। রান ইরাকের দজলা এবং ফেরত নদী, যেখানে খুব কাছাকাছি, ওই জায়গায় বসবাস করতেন। পরবর্তীতে ওই এলাকাটার নাম হয়ে যায় হাররান। আর এই হাররানের মানুষ পরবর্তী সময়ে এসে অন্যান্য নবীদের অস্বীকার করে শুধু নূহ আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করত। সাবেঈদের ধর্মগ্রন্থগুলোর অন্যতম একটা হলো কানজা রব্বা। এই কানজা রব্বাতে সাবেঈদের যে কিভাবে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হলো, কিভাবে জীবন পরিচালনা করতে হবে বা নবীদের কাহিনী, এগুলো বর্ণিত আছে। এছাড়াও দারাসা নামক একটি গ্রন্থ আছে, যেখানে ইয়াহিয়া আলাইহিস সালামকে একদল সাবেঈ নবী বলে স্বীকৃতি দেয়, তার ঘটনাগুলো বর্ণনা করা আছে। তো এই সাবেঈরা কিন্তু প্রাচীনকাল থেকেই বসবাস করে ইরাকের দজলা এবং ফেরাত নদীর পাশে। তো এদের কিছু আচার অনুষ্ঠানের মধ্যে অন্যতম হলো এরা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে এবং মাগরিবের নামাজটা পড়ে, এবং পুরা বছরে এক মাসে 6টা, এক মাসে 7, 8টা, এভাবে 30 দিন রোজা রাখে। এবং তাদের কিন্তু মুসলিমদের মতো 2টা ঈদও আছে। তারা আবার অজু করে এবং ফরজ গোসল করে পবিত্র হয়। সাবেঈরা আহলে কিতাব ছিল কিনা এ ব্যাপারে আলেমদের মধ্যে বিভেদ আছে। ইমাম আবু হানিফার মতে সাবেঈরা আহলে কিতাব ছিল, তাদের রান্না করা খাবার খাওয়া বৈধ, তাদের জবেহ করা পশু ভক্ষণ করা বৈধ, তাদেরকে বিবাহ করাও বৈধ। কিন্তু ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে সাবেঈরা আহলে কিতাব ছিল না, তারা মূলত ধর্মত্যাগী ছিল। কিন্তু কোরআনের বর্ণনা শৈলী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমতটি সত্য বলে মনে হয়। এই সাবেঈরা মনে করে যে আল্লাহ তাআলা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি ইলাহ বা ইবাদত পাওয়ার যোগ্য, কিন্তু তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড একা পরিচালনা করেন না, তার 360 জন সহযোগী আছে। এই 360 জন সহযোগী কিন্তু তারা বিশ্বাস করে এই 360 জন সহযোগী কখনোই জন্ম নেন নাই, কখনোই মরবে না, অর্থাৎ তারা চিরস্থায়ী। তারা মানুষও না, তারা ফেরেশতাও না, তারা দৃশ্যমানও না, তারা অদৃশ্যও না। আল্লাহ তাআলা যখন তাদের ডাকেন তখন তারা আবির্ভূত হয়ে আল্লাহর নির্দেশ পালন করে, অতঃপর আল্লাহর নির্দেশ পালন করার পর তারা গায়েব হয়ে যায়। এসব ভ্রান্ত ধারণার কারণেই কিন্তু সাবেঈরা বিপদগামী হয়ে গেছে। সাবেঈরা
বিপদগামী হওয়ার পেছনে আরও বেশ কিছু কারণ হলো, তারা মনে করত এই জগতের সব ভালো কাজ যদি আল্লাহ করে থাকেন, তাহলে যে চুরি, ছিনতাই, রাহাজানি এবং দুনিয়ায় খারাপ খারাপ কাজ হয়, এটার জন্য কে দায়ী? তখন তারা মনে করল যে হয়তো নক্ষত্রের এই ক্ষমতা আছে, বা আল্লাহ তাআলা ফেরেশতাদের এই ক্ষমতা দিয়ে রাখছেন যে তারা ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারে। তো এই কারণেই তারা নক্ষত্র বা তারকারাজির পূজা শুরু করে। এরা কিন্তু সূর্য এবং চন্দ্রকেও অতিভক্তি করে। সাবেঈদের এই হাররানে বসবাসকারী দলটা সরাসরি আল্লাহর কাছে কিছু না চায় মাধ্যম হিসেবে তারকারাজির উপাসনা করে। আর মিন্দাইতে বসবাসকারী সাবেঈরা আল্লাহর একত্ববাদ এবং ইলাহ হিসাবে স্বীকৃত দিলেও কিন্তু তারা তারকার প্রতি অতিভক্তি দেখায়, যেটা শিরকের পর্যায়ে চলে যায় এবং শিরক হিসাবেই গণ্য হয়। তো তারা মূলত যে সুরাইয়া তারকা আছে, যে 12টা, কিছু কিছু বর্ণনায় 7টা, সেই তারকাগুলোকে অতিভক্তি করে। এইখান থেকেই কিন্তু হিন্দু ধর্মসহ অন্যান্য সনাতন ধর্মে এই তারকার যে উপাসনা বা গ্রহের উপাসনা ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী সাবেঈদের সংখ্যা 1.5 লাখ। তারা বেশিরভাগই বসবাস করে ইরাকের দজলা এবং ফেরাত নদীর অববাহিকার খুব সন্নিকটে। সাবেঈরা মুসলিমদের মতো প্রত্যেক দিন নামাজ পড়ে। তারা ফজর, জোহর এবং মাগরিবের নামাজ আদায় করে। তারা প্রতি বছর এক মাসে 6 দিন, এক মাসে 7 দিন, এভাবে গোটা 30 দিন রোজা রাখে। তারা মুসলিমদের মতোই ওযু করে, ফরজ গোসল করে। তাদের মতে একবার বিয়ে করলে আর সেটা ভাঙা যায় না, অর্থাৎ তালাক দেওয়া যাবে না। একমাত্র তালাক দিতে পারবে তারা যদি ব্যভিচার প্রমাণিত হয়, তাহলে তাদের পুরোহিতদের মাধ্যমে। তো এই সাবেঈরা কিন্তু খাতনা করাকে হারাম মনে করে এবং তারা নখরযুক্ত প্রাণী, অর্থাৎ যেসব প্রাণীর নখ আছে, যেমন উট, তাদের এই নখরযুক্ত প্রাণীর মাংস তারা ভক্ষণ করে না বা খায় না। সাবেঈরা মনে করে যে তারা সত্যের পথেই আছে। সূরা হজের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে, যারা নাসারা হয়েছে, যারা সাবেঈ হয়েছে এবং যারা মাজুজি হয়েছে এবং যারা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা ফয়সালা করে দেবেন কিয়ামতের দিন। কারণ প্রত্যেক দলই নিজেদেরকে সত্যের পথে আছে বলেই মনে করে। কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে ইয়াহুদি, খ্রিস্টান, সাবেঈ এবং এই মাজুসি এরা কিন্তু পথভ্রষ্ট। তাই আমাদের চেষ্টা করতে হবে যে সাবেঈরা যেভাবে পথভ্রষ্ট হয়ে গেল, আমরা যেন সেইভাবে পথভ্রষ্ট না হয়ে যাই। আমরা যেন আল্লাহর একত্ববাদকে, মানে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করি, অর্থাৎ আল্লাহর কাছেই চাবো, কখনোই কোনো মাধ্যম তালাশ করবো না। সেটা তারকারাজি না, অথবা মাজুসিরা যেরকমভাবে অগ্নি উপাসনা করে সেভাবেও আমরা চাবো না, অথবা খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে আমরা তেমনও করবো না, অথবা ইয়াহুদিরা যেরকমভাবে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে আমরা তেমনও মনে করব না। আমরা কোরআন অনুযায়ী জীবন চালাবো এবং এইসব ধর্মের সম্পর্কে জেনে তাদের যে ত্রুটি বিচ্যুতি, এগুলো আমরা জেনে নিজের জীবন সংশোধন করার চেষ্টা করব। এটাই আমাদের মূল লক্ষ্য। তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।